একটা বিতর্ক শুরুতেই, সেটা হচ্ছে কবির হোসেন। তার মানে ২ রকম চিত্র। তারেক রহমানের কাছ থেকে কৃষক কার্ড নিচ্ছে। আবার তাকে দেখা যাচ্ছে যে বেশ আ সচ্ছল একজন যুবক হিসাবে তার মোটরসাইকেল চালনা বা গাড়িতে অবস্থান করা, সেই ছবি কিন্তু ভাইরাল হইছে। এটা নিয়ে বেশ ব্যাপক বিতর্ক। আজকে একটা রিপোর্ট দেখছি, কিছুক্ষণ আগে প্রকাশ হয়েছে যে জেলা প্রশাসনের তদন্ত কমিটি বলেছে যে কবির হোসেন একজন প্রান্তিক কৃষক। তিনি কৃষিকাজ করেন, আবার তিনি কনটেন্ট ক্রিয়েট করেন। তো মূলত তার পেশা হচ্ছে কৃষি। এখন তার অন্যান্য ছবি প্রকাশিত হওয়ায় তিনি প্রকৃত কৃষক না, ভুয়া কৃষক, এগুলি নিয়ে বেশ তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এগুলি তো কিছু মানুষ ওত পেতে বসে থাকে। তবে এটা ঠিক, এগুলোর উপর তীক্ষ্ণ দৃষ্টি থাকবে। ভবিষ্যতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড আরো যখন নাকি এর সংখ্যাটা বাড়তে থাকবে, তখন কিন্তু আরো অনেককে নিয়েই এই ধরনের আ প্রশ্ন আসবে। সেই প্রশ্নের সমাধানও গভর্নমেন্টকে করতে হবে। অর্থাৎ এই রিপোর্টের ২ টা দিক আছে। একটা হলো সরকারকে নক করানো, সচেতন করা, সাবধান, ভুল হইতে পারে, আর যেন ভুল না হয়। এটা একটা দিক। আরেকটা হলো সরকারকে পচানো। তো যারা একেবারে নিয়ত করে বসে আছে যে সরকারকে পচাবেই, তারা তো সেই কাজগুলি করতেই থাকবে। মানে সবসময় ওই কি বলে ময়লা খুঁজতে থাকবে, ছিদ্র খুঁজতে থাকবে। কিন্তু আমি মনে করি এটার একটা ইতিবাচক দিক হলো এই যে এই ঘটনাটার পর সরকার আরো সচেতন হবে সেই তালিকা নিয়ে যে কারা আসলে কৃষক, কারা কৃষক না, অথবা ফ্যামিলি কার্ডে যারা পাবে তারা কে প্রকৃত দুস্থ, কে প্রকৃত দুস্থ না। এগুলি আপনি কাজ করতে গেলে ভুল হবে এবং আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যেই প্রশাসনিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, তার প্রতি পরতে, পরতে যেহেতু অনিয়ম, দুর্নীতি এবং এক ধরনের অনিয়মের মধ্যে অভ্যস্ত, সুতরাং এরকম ঘটনা ভবিষ্যতে যে ঘটবে না তা না। এটা ঘটতে থাকবে। কিন্তু দ্রুত সেটা রেকটিফাই করতে হবে। যেমন ভালো লাগলো এটা নিয়ে তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি করেই তদন্ত কমিটির প্রতিবেদনেই বলা হচ্ছে কবির হোসেন প্রকৃত প্রান্তিক কৃষক, নীতিমালা অনুযায়ী কৃষক কার্ড পাওয়ার উপযোগী। মঙ্গলবার ১৪ তারিখে ১৪ এপ্রিল ওই আম কৃষি কার্ড বিতরণ করেন আ প্রধানমন্ত্রী তারেক রহমান। তার হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করেন সদর উপজেলার বাসিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়া গ্রামের বাসিন্দা মৃত আবু সাইদ মিয়ার ছেলে কবির হোসেন সহ ১৫ জন কৃষক। কৃষক কবির হোসেন ওই অনুষ্ঠানে বক্তব্য দেন। তার অনুষ্ঠান শেষে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু ছবি ভাইরাল হয়। সেখানে তাকে বিত্তশালী এবং প্রকৃত কৃষক নয় বলে উপস্থাপন করা হয়। বৃহস্পতিবার দুপুরে উত্তর তকরুটিয়া গ্রামে গিয়ে দেখা গেছে কবির হোসেন একটি সাধারণ টিনের ঘরে বসবাস করেন। বাড়ির সামনে সবজি চাষ এবং পেছনে গরু, হাঁস, মুরগি পালন করে জীবিকা নির্বাহ করেন। তার নিজস্ব জমি রয়েছে প্রায় ১৩%। পাশাপাশি দীর্ঘদিন ধরে অন্যের জমি বর্গা নিয়ে চাষ করেন। এলাকাবাসী জানান কবির নিয়মিত কৃষিকাজ করেন, পাশাপাশি সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন। এই ২ কার্যক্রম একসঙ্গে করায় অনেকে বিভ্রান্ত হয়েছেন। তবে কৃষিকাজই তার মূল পেশা, এই বিষয়ে এলাকাবাসীর মধ্যে কোনো দ্বিমত নেই। তো তাই যদি হয়, একটা তদন্ত কমিটি হয়েছে, হয়েছে, এটা ভালো। সরকার প্রশ্ন উঠছে, সরকারকে পচানোর চেষ্টা করছে, অথবা সরকারের চোখ খোলার চেষ্টা করছে। সরকার সেই অনুযায়ী অ্যাকশন নিছে, তদন্ত কমিটি করছে। তদন্ত কমিটিতে দেখা যাচ্ছে যে না, আসল তার পেশা হচ্ছে কৃষিকাজ। সুতরাং আমার মনে হয় যে এই ভুল বোঝাবুঝির অবসান হবে। আর অনেকে যতই আপনি বলেন না কেন, তারা যতই আপনি চোখে আঙুল দিয়ে দেখান না কেন, তারা দেখতে চাইবে না। তো সেটা ভিন্ন কথা। তবে এটা পাবলিকলি আসার ফলে আমার ধারণা যে এটা ভালো হয়েছে এবং সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রাজনৈতিক দল সবার জন্য একটা বার্তা যে বিনা চ্যালেঞ্জে হবে না এবং অনিয়ম যেখানে থাকবে সেই বিষয়গুলো গণমাধ্যমে চলে আসবে। দর্শক।